নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ব্লগটা শুরু করছি। একটু মনটা দুঃখী, কারণ আমার মাতৃভূমি আসামের সাংস্কৃতিক প্রতীক জুবিন গার্গ, যে একটা খুব দুঃখজনক নিউজ, যেটা প্রথমে বিশ্বাস হচ্ছিল না। দুদিন তো আমরা বিশ্বাস করতেই পারিনি, কিন্তু ফাইনালি আর যাই হোক বিশ্বাস হতেই হবে, যেটা সত্যি। বাংলার মোটামুটি ওনার ইন্টারভিউতে উনি একবার বলেছিলেন যে আমি আধা বাঙালি, আর প্লাস প্রথম অ্যালবাম অনামিকা, তারপর বাংলা আর আপনার আপনার অহমিয়া যদি মেলানো যায়, টোটাল 9000 গানে উনি কণ্ঠ দিয়েছেন। যাকে হারালাম, অফকোর্স হি ইজ অহমিয়া আইকন, অহমিয়া রকস্টার। তো যা হবার তা হয়েছে, কিছু করার নেই, কিন্তু এত তাড়াতাড়ি না হলে ভালো ছিল, সেটাই মনটা বারবার বলছে। আর যদি বলতে চান আপনি, ওনার গান শুনে বড় হওয়া 90s যে ছেলেমেয়েরা আছে, ওরা সবাই জানে সেই সব ক্লাসিক রকিং গানগুলো, যেগুলো উনি অহমকে দিয়েছেন, এমনকি বাংলাকে দিয়েছেন। মন মানে না, তারপর ইয়া আলী, কেউ ভুলতে পারবে না সেই আইকনিক সংটা, যেটার জন্য ওনাকে আমার যতটুকু মনে হয় গ্লোবাল একটা পুরস্কার দেওয়া হয়েছিল, গ্লোবাল ইন্ডিয়া একটা পুরস্কারও দেওয়া হয়েছিল ওনাকে। তো যাই হোক, এটাই জীবন, জীবন এগুলোই আমাদেরকে শেখায়। এটাই মনে হলো যে এই পৃথিবীতে কার কখন কি হয়ে যায় সেটা বলা যায় না, কিন্তু জুবিন গার্গ আমাদের মধ্যে সবসময় থাকবে, ওনার গান অমর হয়ে থাকবে। আজকেই একটা নিউজ পেলাম, এই ঘটনার ঠিক এক সপ্তাহ আগে উনি একটা গান অলরেডি গেয়ে গেছেন জুবিন, সেটা সোহমের একটা সিনেমার, আর জিৎ গাঙ্গুলি মিউজিক পরিচালক। আর তো সেটা এখনো রিলিজ হয়নি, তো সেই গানটার জন্য আমি ওয়েট করছি, আপনারা ওয়েট করুন। আর জুবিন গার্গকে মন থেকে স্যালুট। বন্ধুরা, শুরুটা জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েই করলাম, কারণ এটা একটা খুবই দুঃখজনক বিষয়, আর কিছু বলে বোঝানো যাবে না সেই ভাবনাটাকে। তো যাই হোক, যেরকম আমি বলেছি, এটাই হলো জীবন। আমরা আজকে যাচ্ছি একটু জগন্নাথ মন্দিরে। কোন জগন্নাথ মন্দিরে সেটা গিয়েই আপনারা দেখতে পাবেন। আমি যাচ্ছি, রেশমি যাচ্ছে, ভাগ্নে যাচ্ছে এবং ছেলে যাচ্ছে। দিদিকে বারবার বললাম, কিন্তু দিদি গেলে মা একা হয়ে যায় বলে দিদি বলছে না। আমি বললাম চল, একটু তোরও ভাল লাগবে, মনটা ভাল লাগবে যদি বেরোস, কিন্তু যাক গেল না। আমরা একটু এখানে যাচ্ছি, তারপর টুকটাক একটু কাজ আছে, তারপর আমি একটু কথা দিয়েছি লালটুদাকে, কি লালটুদার ওইখানে যে পুজোটা হচ্ছে সেইখানে একটু আমরা ভিজিট করব। তো সাথে থাকুন। আমরা যাচ্ছি এখন জগন্নাথ মন্দিরে, তারপরে আমরা যাব লালটু আঙ্কেলের ওখানে পূজা দিতে। লালটু আঙ্গুলের মন্দিরে যাব না? গাট্টু জানাস নি কই যাও? আমরা জগন্নাথ মন্দিরে যাচ্ছি। রেডি তো? হ্যাঁ, এখন রেশমিও রেডি হয়ে গেছে। রেডি হওয়া শেষ? রেডি হয়ে গেছো সব? হ্যাঁ। চলো এবার বেরিয়ে পড়ি। চাবি একটা নিয়ে গিয়ে আমরা বন্ধুরা এখন বেরিয়ে পড়ছি, গাড়িতে গিয়ে দেখা হচ্ছে। জায়গাটা লাইটটা খারাপ হয়ে না, একেবারে অন্ধকার। আমরা গাড়িতে বসে গেছি, এখন জগন্নাথ মন্দিরে গিয়ে দেখা হবে। ট্রামডিপু বাজারের কাছের সব দোকানপাটগুলো। ये तो डायमंड हार्बर रोड आ गया ना समीर? এই দেখো তোমার আদি ঢাকেশ্বরী, প্রিয় গোপাল বিষ্ণু। চলে এসছি বন্ধুরা। বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম খিদিরপুরে যে জগন্নাথ মন্দির আছে, সেখানেই দর্শন করতে এসেছি, আর আপনারা সাথে থাকুন। বন্ধুরা, এই যে মন্দিরটা আমরা ঢুকলাম দর্শন করার জন্য, এটা জগন্নাথ মন্দিরের সিংহদুয়ার ঢুকবার আগেই আমার ডান দিকে পড়ছিল। আমার জানা ছিল না এই মূর্তিটা কোন দেবীর। তো এক দাদাকে জিজ্ঞেস করলাম, উনি তারপর কনফার্ম করলেন যে এটা বাটা মঙ্গলা দেবীর মন্দির।
দাদা এটা কিসের মন্দির আছে? এটা বাটা মঙ্গলা, মঙ্গলা ঠাকুর। আচ্ছা, এটা কোনো মঙ্গলা ঠাকুরের মূর্তিটা আমি ঠিক বুঝতে পারিনি সেটা, তো প্রণাম দিয়ে আসলাম। समीर को तो मालूम है। এই তো এখানে বাহ, ওদের এখানে ছোট ছোট মন্দিরও বানানো আছে, গণেশজিকে আপনাদের দেখানো। আর এটা সরস্বতী মন্দির আছে এখানে, সমীর যারা দেখানো। এখানে হনুমান মন্দির আছে। ये एरिया तो खिदिरपुर का है ना सर? বিমলা মন্দির। বেশি সামনে যাবে না। আচ্ছা, সূর্য মন্দির, সূর্যদেব। জগন্নাথ মন্দিরের প্রসাদ, আপনারাও খেয়ে নিন। এটা 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 হ্যালো বলে দাও, হ্যালো বলে দাও। ড্রেসের কালারটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমরা দুজনেই কিন্তু আজকে ম্যাচিং ম্যাচিং পড়েছি। আমাদের ছেলেও পড়েছে, ছেলেও ম্যাচিং। চলে গেছে। সারি সারি করে টবগুলোর মধ্যে আপনার তুলসী গাছ লাগানো আছে। ভাগ্নে আপনাদের হাত দেখাচ্ছে। এরা দেখতে পাচ্ছেন বন্ধুরা, বলছে যে জগন্নাথ মন্দিরে দাঁড়িয়ে শাহরুখ খানের পোজ দিবে। আচ্ছা, এইখানেও একটা মন্দির আছে, এটা কিসের? সাবিত্রী মন্দির। বাহ, माता का पूजा करते हैं हम लोग पति की। সাবিত্রী না? দেবীকে একটু ক্লোজলি আনা যাবে না? ভাগবত মন্দির। আচ্ছা, এগুলো বন্ধুরা, এটা ভাগবত মন্দির, আর এখানেও দেখতে পাচ্ছি জগন্নাথ দেব বিরাজমান আছে। আচ্ছা, নিচে একেবারে ইয়ে আছে।
बाल गोपाल नीचे बाल गोपाल এদিকে আসুন বন্ধুরা একটু এটা দেখে নেন। এটা মনে হচ্ছে রথ যে জগন্নাথ যাত্রা হয় না, সেটা একটা রথের চাকা। आरो मंदिर आरो सुंदर है। यहाँ अगर बारिश हो जाए तो क्या हाल होगा? कुछ नहीं, है लेटा जाएगा सब मजा से नहाता है। মন্দিরে একটা শিব মন্দির, আর শুনতে এটাই পাওয়া যায় যে নন্দীর কানে যদি আপনারা কিছু আপনাদের মনোকামনা বলেন সেটা নাকি ঠিক হয়ে যায়, মানে সত্যি ফলে সেটা। তো দেখে নিচ্ছি, আমিও কিছু বলছি। না না বলতেই হবে আমার। লেডিস ফার্স্ট, আগে মা প্রথম। বলে দিয়েছি, দেখা যাক। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এখন রেশমিও কানে কানে কিছু বলবে। তুমিও বলে দাও। বাহ, খুব সুন্দরই গাছগুলো। অরিজিনাল তো চলুন, আমরা প্রণাম টনাম সেরে নিয়েছি, আপনাদেরকে একটু দর্শন করালাম মন্দিরে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। মনে হয় দর্শন করছো? হ্যাঁ করছি, খুব ভালো লাগছে। ভালো লাগছে মন্দিরটা? খুব ভালো লাগছে। অর্ঘ এখানে ফটোর পোজ দিচ্ছে, সমীর ফটোগ্রাফার। গাটু ভালো লাগছে দর্শন করি? ভালো লেগেছে। চলো, মন্দিরের দর্শনটা আমরা করে ফেলেছি। তো এবার যাচ্ছি আরেকটা জায়গায়। বললাম আপনাদেরকে লালটুদার এখানে একটা পুজোতে ভিজিট করার আছে, তো সেখানে যাব। আর অর্ঘর যে বন্দুকটা সেই দিন কিনেছিলাম, ও সেটা ভেঙে ফেলেছে, তো আবার আজকে কিনতে যেতে হচ্ছে সেটা। তো সেটাও একটা আপনাদের জন্য আপডেট। বন্ধুরা, মন্দির ঢুকবার আগেই জুতো রাখারও ওদের আলাদা ব্যবস্থা রয়েছে, কিন্তু আমি পার্সোনাল গাড়ি নিয়ে যেহেতু এসেছিলাম, আমি আমার গাড়িতেই আমরা সবাই জুতোগুলো রেখে দিই। বন্ধুরা, আপনারা যদি এখানে পুজো দিতে চান তাহলে পুজোর টাইমিংটা হলো আপনার সকাল 8টা থেকে, না বলা সকাল 8টা থেকে 1টা অবধি, আর বিকেলবেলা যদি আসেন তাহলে 4টে থেকে রাত 9টা অবধি। আর ভাঙবে না নিয়ে, এটা বুঝেছো? একটা নিয়েছিলাম সেদিন, আর শেষ, আজকেই শেষ। বন্ধুরা, অর্ঘর বন্দুকটা নিয়ে নিলাম ওইখান থেকে, আর এখন যাচ্ছি ওই প্যান্ডেলটাকে ভিজিট করি। লালটুদা অনেকবার বলেছে, ये देवालय जो पुकुर है ना, इसको इतना सुंदर सजा देता है ये लोग।
বাড়িতে হয়ে যাবে। এই যে আমাদের মা শীতলা, বহু বছরের সব থেকে পুরোনো। আর এই যে তোমার ঠাকুর হচ্ছে তোমার দুর্গা। এখানে পুজো হ্যাঁ, এখানেই পুজো হবে। এই আমার বউ। এইটা ঠাকুরের, এই ঠাকুরের, এই ঠাকুরের, এই ঠাকুরের তিনটেই শাড়ি নিয়ে আসছে। পুষ্কর পুষ্কর হয়ে যাবে, হয়ে গেলে মন্দিরে ঠাকুর মন্দিরে হ্যাঁ খুব ঠাকুর ভক্ত। এটা আমাদের পাড়ার দিন। যা পরিচয় হলো। বন্ধুরা, লালটুদা জোর করলো যে বাড়িতে আসতেই হবে, তো ওনার ঘরে একটু যাচ্ছি, বসে তারপর রওনা দিয়ে দিব বাড়িতে। বড় রাস্তা, এই তো গাড়ি এখানে থাকার জায়গা রয়েছে, প্লেস করে রেখেছি। এইটা মনে হয় আরেকটা, এটা ফ্ল্যাট মনে হয় নাকি? এটা ফ্ল্যাট। বন্ধুরা, এটা হলো লালটুদার বাড়ি, নতুনই বাড়িটা বানাচ্ছেন। আর আমার, রেশমির, আমাদের সকলেরই বাড়িটা মানে খুব ভাল লেগেছে দেখতে। আর ঢুকতেই যে বাড়িতে একটু শান্তি পাওয়া যায়, সেইখানেই আমার মনে হয় যে লক্ষ্মী নিবাস করে। আর যাই হোক, আপনারাও দেখতে পারেন ঘরটা বেশ সুন্দর। তুমি ওখানে থাকলে এই ঘরটি বেরো। এটা পুরোটা তুমি করলে তো? দেখুন বন্ধুরা, সুপার হিরো লালটুদা। জাস্ট ঘরে পৌঁছলাম এখন। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর সেই মন্দিরে ভিজিট করলাম লালটুদার, সেটা আলাদা একটা আবেগ আছে। কারণ এবারের মানে হয়তো মা চাইতো সেটা, সেখানে যে মানে মা যে শাড়িটা পরবেন সেই মন্দিরে, শুধু মা নয়, সরস্বতী, লক্ষ্মী, ওদের মানে শাড়িটা আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে যাচ্ছে। তো সেটা একটা আলাদা আবেগ, মনের ভালো লাগা। তো সেটা আপনাদেরকে একটু জানালাম। আর বলছি, যেভাবে পাশে আছেন ওইভাবেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে আমার ছাড়া প্রতিটি ভিডিও আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়।